Wow. আজকের বিশেষ বিশেষ খবর হলো কুয়ালালামপুরের 3 দেশের টুর্নামেন্টে পুরোপুরি হেরে যাওয়ার পর হকি সংগঠনের অধ্যক্ষ শ্রী সিং অভিযোগ করেছেন। গুড মর্নিং। গুড মর্নিং। আউচ। ইউ নো কিমি, রাতে যদি দেরি করে ঘুমানো হয় তাহলে সকালে কিছু করার ইচ্ছেটাই করে না। সব এনার্জি তো রাতেই শেষ হয়ে যায়। 5টা অবধি, ক্যান ইউ বিলিভ ইট? এই ফুল নাইটও না কখনো কখনো প্রাণ নিয়ে নেয়। আই সোয়ার। অঞ্জলি রায়, মেঘনা দত্ত আর মনীষা সরদেশাই মুম্বাইতে কিডন্যাপ হয়েছে নাসিকের এই 3 জনের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশকে খোঁজ দেওয়ার জন্য 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এখন শুনুন আবহাওয়ার খবর। Hey, don't fool around. Do something. We just did. তাহলে ননি, কটা ল্যাপস করলে তুমি? 10 laps, as usual. 10? ওয়াও, হোয়াট আ স্ট্যামিনা। ননি, হয়তো এই জন্যই তুই সামনের জনকে সহজেই হারাতে পারিস, তাই না? Bloody bitch. এবং শেষে হেডলাইন্স আরেকবার। জম্মুতে আবার বিস্ফোরণ। বিস্ফোরণ কারা ঘটিয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। ব্যাঙ্গালোরে সাইবার ক্রাইমের নতুন ঠিকানা ধরা পড়েছে। আর মুম্বাইতে বন্ধ হয়ে পড়ে থাকা একটি কোয়ার্টারে উদয় কোথায়? উদয় তো চলে গেছে নিজের কাজ করে। চলে গেছে? কিন্তু ও আমাকে ছেড়ে যেতে পারে না। ও আমাকে ভালোবাসে। উদয় যত মেয়েকে এখানে নিয়ে আসে না, তারা সবাই এই একই কথা বলে। নাও, জুসটা খেয়ে নাও। চাই না আমার। আমি শুধু এখান থেকে যেতে চাই। এখানে মেয়েরা আসেও আমার ইচ্ছে আর যায়ও আমারই ইচ্ছে। হ্যাঁ, একটা মেয়ে পালানোর চেষ্টা করেছিল, ওর পা দুটো কেটে দেওয়া হয়েছিল। এখন ওর জীবনটা হুইল চেয়ারে কাটছে। খুব সুন্দর ছিল তো, সেই জন্য ব্যান্ড্রা সিগন্যালে সব থেকে বেশি টাকা এখনো ওই রোজগার করে। প্লিজ লেট মি গো। যেতে দিন আমাকে। কি করে যেতে দেব? এটা আমার বিজনেস। এই প্রত্যেকটা মেয়েকে একটু ভালো করে দেখো তো, কিসের অভাব এদের? যথেষ্ট ব্যাংক ব্যালেন্স আছে এদের কাছে। আর খরচা কিচ্ছু হয় না। লাখ লাখ টাকা আছে এদের কাছে, প্রচুর টাকা। আর কাজটা কি? সেটাই, যেটা করলে তুমি 50,000 থেকে 1 লক্ষ টাকা পেতে পারো। আর সেটাও এক রাতে। দ্যাট মাচ আই প্রমিস ইউ। আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। দ্যাট আই প্রমিস ইউ। ব্লাডি বিচ।
জুসের গ্লাস ছিল, অ্যাসিডও হতে পারতো। তোমাকে তো সেটাই করতে হবে যেটা ম্যাম বলেছেন। আজ নয় তো কাল বেবি। হুম। না ববি, এটা ভুল। আমি তোমাকে এই রাইট কখনোই দেব না। আরে তুমি আমার কথাটা মেনে নিচ্ছ না কেন? এখান থেকে পালিয়ে যাওয়াটা জাস্ট অসম্ভব। বুঝতে পারছো তুমি আমার কথাটা? উদয় বলতো, ভালোবাসা নিজের রাস্তা নিজে খুঁজে নেয়। আমি এখান থেকে বেরোতে চাই। একবার, শুধু একবার তুমি আমাকে হেল্প করে দাও প্লিজ। নো ওয়ে ববি। এনিওয়ে, তুমি আননেসেসারি একটা বড় রিস্ক নিতে চলেছো। ডুবে যাওয়ার ভয়ে যারা জলে পা রাখতে চায় না, ডুবে যাওয়ার ভয় তারাই সব থেকে বেশি পায়। আর আমি এই রিস্ক নিতে রাজি আছি। আমি ততক্ষণ হার মানবো না, যতক্ষণ না এখান থেকে বেরোতে পারছি। ববি, ববি, তোমার এটা কেন মনে হচ্ছে তোমার আগে কেউ এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা কেউ কখনো করেনি? হতে পারে আমার ভাগ্য ওদের থেকে আলাদা। একটা সুযোগ, শুধু একটা সুযোগ আমার পাওয়া উচিত, তাই না? হ্যালো, হ্যালো মা। ববি, হ্যালো মা। কোথায় আছিস তুই? আমাকে বাঁচাও মা। কোথায় আছিস বল। আমি 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 মুম্বাইতে। ব্লাডি বিচ! রাস্তা দিয়ে কোটি কোটি মানুষ যাতায়াত করেই চলেছে। কে কাকে মনে রাখে? লাইফটাও ঠিক এমনই, কেউ কাউকে মনে রাখে না। কিন্তু রাস্তা দিয়ে কয়েকটা হেঁটে যাওয়া মুখ কখনোই ভোলা যায় না। তুমি কি জানো জেলের দেওয়াল কতটা মজবুত হয়? জীবন ওখানে এমন ভাবে আটকে পড়ে যে সেই দেওয়াল ভেঙে কেউ বেরিয়ে আসতে পারে না। কিন্তু কিছু বিশেষ মুখ ওখানে এমনভাবে পরিচিতি পেয়ে যায়, সেটা কখনো মুছে যায় না। তার আসল পরিচয়কে কেউ বদলাতে পারে না, কেউ বদলাতে পারে না। কে কে? আপনি তো কে জীবন থেকে মুছে ফেলে দিয়েছেন আর ভুলেও গেছেন। আপনার জায়গায় আমি জেলে গেছিলাম, সেটা মনে আছে? কৌর তো তোমাকে 1.5 বছরের শাস্তি দিয়েছিল, তাই না? তাহলে তুমি 8 মাসের মধ্যে বাইরে কি করে চলে এলে? আমি ভুলিনি তোমাকে কে। ওই অন্ধকার জীবনের জন্য আপনার প্রতি আমার ভরসা চলে গেছে। ডোন্ট বি ইমোশনাল কে। তুমি আমাকে খুব ভালো করে চেনো। আমি নিজের লোকেদের কখনো ঠকাই না। যখন তুমি এখানে ছিলে না, তখন ওই দেব্যা সবাইকে বোকা বানিয়ে পালিয়ে গেছে এখান থেকে। আর এখন আরো একটা নতুন মেয়ে এসছে, ববি, জেদি মেয়ে একটা।
আরে কাম অন, ডোন্ট বি শাই। হ্যাঁ হ্যালো মা, আজ আমার আসতে একটু দেরি হবে। ভুলে গেলে? আজ ফ্রাইডে তো। টিউসডে আর ফ্রাইডেতে আমার এক্সট্রা ক্লাস থাকে। ওকে দেন, আই উইল কল ইউ লেটার। চল কাম অন। হাউ ইজ দ্য বিজনেস? এক্সেলেন্ট। ইনফ্যাক্ট এর আগে এত ভালো কখনোই হয়নি। বসো না। প্লিজ কাম মিট মাই ফ্রেন্ড বিজয়া। ওকে, আমি বলেছিলাম না, টেক দিস। নিয়ে নে। আরে নিয়ে নে না, আমি বলেছিলাম না, এত সহজে আর এত তাড়াতাড়ি টাকা আর অন্য কোনো লাইনে পাবি না, কিন্তু নিয়ে নে। আই ওয়াজ টেলিং হার দ্যাট উই আর ভেরি লাকি যে মেয়ে হয়ে জন্মেছি। আমরা চাইলে সব কিছু করতে পারি, নিজের শর্তে আর নিজের ইচ্ছায়। কিচ্ছু চিন্তা করো না, তুমি এখানে একদম সেফ সব দিক থেকে। এই নিজের ভার্জিনিটি নিয়ে বেশি চিন্তা করে। বিয়ের পর যদি ওর হাজব্যান্ড জানতে পেরে যায় যে ভার্জিন নয় তো, বাট আই টোল্ড হার, পুরুষ মানুষ অতটুকুই জানতে পারে আর দেখে যতটুকু আমরা বলি। ট্রু। আমি বললাম চাইলে পরে তুই অপারেশন করিয়ে নিস আর আবার কুমারী হয়ে যাস। দেখলে, তোমার এই প্রবলেমটারও সলিউশন হয়ে গেল। সো ডোন্ট ওয়ারি, জাস্ট এনজয় লাইফ। হাউস কলেজ? বোরিং। শুধু এক্সট্রা ক্লাসগুলোই ইন্টারেস্টিং হয় একটু। হাই, হাই আই এম রকি। বিজয়া। এসো বসো না, কি হয়েছে? আমি বাইরে পেমেন্ট করে এসেছি। ওই অ্যাকচুয়ালি এটা আমার প্রথমবার। ওহ, ডোন্ট ওয়ারি, উই উইল ইউজ কন্ডম, এভরিথিং উইল বি ফাইন। আচ্ছা, কোন কলেজে পড়ো তুমি? আমি এডিএমে। এডিএম? ওয়াও, তাহলে তো আমরা নেবার্স। আই এম ফ্রম এসএমকে। ও, যদি জীবনের প্রথম এক্সপিরিয়েন্স ভালো হয় না, তাহলে সেটা সারা জীবন মনে থাকে। আ হ্যাপি মেমরি। আমি আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স কোনোদিনও ভুলতে পারবো না। এখানেই এসেছিলে? না, ইট ওয়াজ মাই কাজিন, মামার মেয়ে। আমরা খুব এনজয় করেছিলাম, আজ পর্যন্ত ভুলিনি সে কথা। এখনো কি তোমরা? না, এখন আর না, ওর গত বছর বিয়ে হয়ে গেছে। ও, Have you okay with kiss? Give it a try. শুধু ঘাটটা একটু বেঁকিয়ে রাখবে, না হলে আমাদের নাকের সঙ্গে নাক ধাক্কা লাগবে। This is my paradise. I see. Marvelous indeed, I was saying. Thank you. নমস্কার ম্যাম সাহেব। সালাম। ডাকো এই মেয়েগুলোকে। চল। And please come. Yeah, You know, behind this, there's a lovely swimming pool. Oh, I You see. have to see this. later. Ashun, Mr. Simon. Beautiful. Beautiful indeed. I hope you had a pleasant flight. Oh, absolutely. Lovely, lovely. এদের থেকে সুন্দর মেয়ে আপনি সারা শহরে পাবেন না। I I see. can assure you that. I trust you. Please, have a seat. Thank you. Wow, they're simply gorgeous. That's why I'm known for to have the most gorgeous girls Right around. one, right one. Yeah, let's have a closer look now. So tell me, Mr. Simon, which one do you like? Let me see. I like all of them, huh? All of them? Yes. Not you, old man. You. Thank you. Welcome. Look what I brought for all of you, right? Don't be afraid. Come. Come here. Yeah, come here. Yeah, much better. Yes. Stand here. Yeah, here you go. One for you. And this is for you. One more. There you go.
হ্যাঁ ম্যাডাম, কাল রাতে কে ডিউটিতে ছিল? আমিই ছিলাম তো। ওদিকে পিছনে কে এসেছিল? কেউ না তো। না, আমি কাউকে ঝগড়া করতে শুনছিলাম, তাই জিজ্ঞেস করছি। না তো ম্যাডাম। আর সকালে বিয়ার ক্যানসও দেখেছি। বিয়ার ক্যান? হ্যাঁ। ওটা তো কেকে স্যার ফেলেছিলেন। ও ঠিক আছে, গেট ঠিক করে বন্ধ করে দিও। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। আমাকে বাঁচান, আমি খুব বিপদে আছি, আমাকে বাঁচান প্লিজ। উঠে আসুন। থ্যাংক ইউ। ছেলেটা আপনাকে ওখানে বেচে দিল? আগে না, আমি বললাম তো, আমার বরের সাথে ন্যাশনাল পার্কে ঘুরতে গেছিলাম, যে হঠাৎ করে কিছু গুন্ডা আমাদেরকে অ্যাটাক করলো আর আমাকে কিডন্যাপ করে ওখানে নিয়ে গেল। অনেক কষ্টে আজ ওখান থেকে বেরোতে পেরেছি। আর আপনার হাজবেন্ড? সেই দিনের পরে ওনার আর খবর পাওয়া যায়নি। জানি না কোথায় আছে, কিভাবে আছে। ডোন্ট ওয়ারি, আমি পোরবন্দর পুলিশ স্টেশনে ইনফর্ম করছি। সেখান থেকে ওরা আপনার মা বাবাকে নিয়ে আসবে। ততক্ষণে আপনি আপনার কমপ্লেনটা জমা করুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আর ভয়ের কিছু নেই। তুমি মিথ্যা কথা বলছো। তুমি মিথ্যে বলছো। তুমি সাহায্য করেছো ওকে এখান থেকে পালাতে। দিব্যা এখান থেকে পালানোর পর তোমরা সবাই ভাবতে শুরু করেছো যে যে কোনো মেয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু সেটা না। এখান থেকে কেউ পালাতে পারে না। শুনেছো তুমি? কেউ পালাতে পারে না এখান থেকে। আমি কিচ্ছু জানি না, আই সোয়ার আমি কিচ্ছু জানি না। আমি তো এইমাত্র বাইরে থেকে এলাম। আমি যখন ঘরে পৌঁছলাম তখন ও ওই ঘরে ছিল না, তাই আমি নিচে এলাম আপনাকে বলতে। কে কে কোথায়? কে বারে আছে, ফোন আউট অফ রিচ বলছে। ড্যাম ইট, কাজের সময় কখনো পাওয়া যায় না। তো কি বলছিলেন আপনি? হ্যাঁ, কল গার্লদের র্যাকেট, দেহ ব্যবসা করানো হয়। হ্যাঁ। নিন। আর আপনি বলতে চাইছেন আপনার এই সুন্দর শরীরটা বেঁচে গেছে? কি? মানে এখনো আপনার গায়ে কেউ হাত দেয়নি? অদ্ভুত ব্যাপার, আপনি কেন বেঁচে গেলেন? মানে? না, আমি বলতে চাইছি ভালো হয়েছে আপনি বেঁচে গেছেন, কিন্তু অবাক লাগে আপনার মতো একজন সুন্দরী মহিলা রাস্তায় বেরোলে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয়, পরিস্থিতি সামলানো মুশকিল হয়। আর তাছাড়া আপনি এমন জায়গায় ছিলেন যে সুযোগ পেলে যে কেউ যা খুশি করতে পারে। আপনি তো আমাদের ঘরের লোককে কন্ট্যাক্ট করবেন বললেন। হ্যাঁ হ্যাঁ করেছি, যে কোনো সময় চলে আসবে। নিন, এসে গেছে। এই, এটা পুলিশ স্টেশন, বেশ্যাখানা নয়। তোর আর বেশ্যার মধ্যে কোনো তফাৎ নেই। ও শরীর বিক্রি করে আর তুই সম্মান বিক্রি করিস।
কাপড় জামা পরে আছিস না, সে কটা তোর শরীরে একদমই থাকবে না। যা। Got an edge, but Rahul Dravid didn't do a clean job of that. আরে বাহ 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 ম্যাডাম, আপনি তো এখন থেকেই আসর জমিয়ে দিলেন। দারুণ ব্যাপার তো, একে তো আগে কখনো দেখিনি। নতুন এসেছে। আচ্ছা আচ্ছা, নতুন ট্রেনিং নিচ্ছে। আরে এসো না, বসো এখানে। আচ্ছা, লজ্জা পাচ্ছ? হ্যাঁ, আরে কাছে এসে বসো। এই দেখো, কথা শোনে না। হ্যাঁ, হাত লাগানোর আগেই ভয় পাচ্ছে। হ্যাঁ, একদম মাখনের মতো। হাত দেবেন না কমিশনার স্যার, কেন? এর জন্য তো টস করব। আচ্ছা, এসো কাছে এসো। এই তো, আরে এসো না। আরে কি করছো, কি হয়েছে? প্রথমেই বলেছিলাম পালাস না, শুনল না। হাহ। দেখো এখন লজ্জায় কেমন মাথা নিচু করে বসে আছে। নির্লজ্জভাবে বাঁচার চেয়ে একটু চক্ষু লজ্জা থাকা ভালো। কিসের এত অহংকার তোর? হ্যাঁ, এই সুন্দর শরীরটার দেখিসনি কালকে তোর কেমন সেবা হচ্ছিল? খুব তো পালাতে যাচ্ছিলি। পালাবো, নিশ্চয়ই পালাবো। নিজের ভালোবাসাকে পেয়েই ছাড়বো। আগুন নিয়ে খেলা করো না, কিছুই পাবে না। তার মানে ননি, ননি দাঁড়াও। ননি, 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 ননি প্লিজ আমাকে বলো, কোথায় উদয়? কি হয়েছে ওর? মরে গেছে তোর উদয়। কি? মরে গেছে ও। কবে? ওই দিন ওই জঙ্গলেই। ববি, 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 কাঁদিস না ববি। জীবনটাকে যেভাবে ভেবেছিলাম
আমি তোমাকে নিতে আসব। চলে যাও, সোজা ভেতরে চলে যাও। এই, দেশলাই আছে? আরে দূরে কেন বসে আছো? একটু কাছে এসো। এই নিন। এসব ছাড়ো, যা নেশা তোমার ভেতরে রয়েছে তাই এতে কোথায়? হ্যাঁ, তাহলে নিন, এবার এটাতেও আমার নেশা মিশে গেল। শুরুটা এটা দিয়ে করুন, দেখুন আমার নেশা মাথা ঘুরিয়ে দেবে। নিন না। কথা তুমি খুব ভালো বলতে পারো, কিন্তু এইসব খেয়ে আমি ভেসে যাই না। সারা রাত নিজেও জাগবো আর তোমাকেও জাগাবো। হ্যাঁ, আমার ইচ্ছেটাও সেই রকমই। আচ্ছা, নাও নাও নাও, ধরো। আরে এসো এসো ভাই, এসো এসো। এ হচ্ছে আমাদের অপ্তা সিং, আর ইনি রাজকুমার বাবু। আমাদের এই জোটের সরকার এই দুজন নির্দল প্রার্থীর জন্যই টিকে রয়েছে। আমরা যেখানেই যাই একসাথেই যাই, হ্যাঁ, একসাথেই পান করি আর একসঙ্গেই খেলি। নাও এটা একটু টেস্ট করে নাও, আর ওনাকে একটু দিও।
জনতা নেতাদের কাজ কি? জনগণকে শাসন আরে! করা। জনগণকে শাসন করা। আমরা তিনজন মিলে এখন একে শাসন করব। যা কথাটা যা এখান থেকে। একজনের সঙ্গে হয়েছিল। তাহলে তুই তিনজনেরই পয়সাটা নিয়ে নে। না, আরে তোর অসুবিধাটা কোথায়? মেয়ে একটা, তাহলে পুরুষও একটা। এটা কোথায় লেখা আছে? মেয়েটা তো বলছে। আরে ওর কথা কি এসে যায়? বলবো তো আমরা। ও বেশ্যা, ও এসেছে ধান্দা করতে। ধান্দা করতে এসেছে যখন চুপচাপ ধান্দা করুক বাস। বেশ্যার অনিচ্ছায় যদি কিছু করো তাহলে সেটাকেও রেপ বলে। এই হারাবি, তুই আমাকে কায়দা কানুন শেখাবি? হ্যাঁ, এই 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 যা। আরে তুই জানিস না কোথায়? এই এই ওকে আজকে আমি স্যার, MS04Y 5095 স্যার। গুড জবে, খবর চাই। এই দাঁড়াতে বললাম, দাঁড়াচ্ছিলি না কেন? কে তুই? কোথা থেকে আসছিস? আরে স্যার, আপনি? সঙ্গে মালও আছে। আসুন ম্যাডাম, বেরিয়ে আসুন। আর আপনিও, কামন ফাস্ট, কামন কামন। দোকান বন্ধ করে ফিরছেন নাকি? দালালি কত হলো আজ? হ্যাঁ, দালালকে কমিশন দিয়েছেন তো নাকি? আরে এটা কি হয়েছে? লেগেছে নাকি? কেউ মারেনি তো? হ্যাঁ, আর কোথায় কোথায় লেগেছে? পুলিশের সব জানা উচিত। এই, আমাকে জিজ্ঞেস কর। কি জিজ্ঞেস করবি? এই, তোকে কি জিজ্ঞেস করব? তোর কাছ তো মাল দিয়ে আসা নিয়ে আসা। মুখ বন্ধ রাখ, মালিক হওয়ার চেষ্টা করিস না। সীমার মধ্যে তুই থাক। তুই তো আমাদের ওপরেই নির্ভরশীল ভিখারি সালা। দেখ, যদি আমি চাই না তাহলে তুইও ফাঁসবি আর তোর ম্যাডামও ফাঁসবে। গেস্ট হাউসে কি লীলা করে এসেছিস সব জানি আমি। চুপচাপ পালা এখান থেকে, নয়তো তোর এই বেআইনি মালটাও বাজেয়াপ্ত করব আর তোর দোকানেও চিরকালের মতো তালা ঝুলিয়ে দেবো, বুঝেছিস? ভাগ এখান থেকে। যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়ায় না। রক্ত বেরোচ্ছে। আপনি খুব কম কথা বলেন। যে বেশি কথা বলে সে ভাবনা চিন্তা কম করে। কি দরকার ছিল তোমার এর মধ্যে নাক গলানোর? একজনের কথা হয়েছিল, কিন্তু টাকা তো তিনজনেরই দিচ্ছিল। তাহলে ধান্দা আর জীবনের মধ্যে তফাৎটা বোঝো শালিনী দেবী।
স্যার, যে গাড়ির নাম্বারটা নোট করেছিলাম ওটা শালিনী দেবীর নামে রেজিস্টার আছে। শালিনী দেবী শহরের নামকরা সোশ্যাল ওয়ার্কার, নারী উত্থানের জন্য কাজ করে। সোশ্যাল সার্ভিস আর নারী কেন্দ্রের নামে কল গার্লসের র্যাকেট চালায়। হ্যাঁ স্যার, পুরো পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপারে জানেন, কিন্তু কেউ ওর গায়ে হাত দেয় না। ওর হাত অনেক ওপর অব্দি আছে। সিএম আর মন্ত্রীরা ওর ক্লায়েন্টস, এই জন্যে। স্যার, আপনি তো সবই জানেন। হ্যাঁ চোবে, কিন্তু এই পোশাকটা আমি এইসব মহিলাদের দালালি করবার জন্য পরিনি। স্যার, আপনি এসেছেন এখন 1 মাসও হয়নি। আবার ট্রান্সফার করে দেবে? করুক, একটা প্রমাণ পেয়ে যাই ব্যাস। ওকে তো আমি জেলের ভেতরে ঢুকিয়েই ছাড়বো। তোমার হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বল সুরিন্দর। চবে স্যার, ঠিকঠাক টিপ দিলে মাল পাবো তো? হ্যাঁ, নিশ্চয়ই পাবি। লাখ চাই কিন্তু। লাখ? হ্যাঁ হ্যাঁ, পাবি একদম। নাসিক স্কুলের যে 3টে মেয়ে ওই কিডন্যাপ হয়েছিল না মুম্বাইতে, ওরা কোথায় আছে জানি আমি। কোথায় আছে? সিলভার হাউস, মাড আইল্যান্ড। বাংলোটা কার? শালিনী ম্যাডামের। স্যার, Come on, চোবে। ভয়ের কিছু নেই সোনা, বাড়ি যেতে হবে তো। হোয়াট? আই এম সরি ম্যাডাম, কিন্তু নাবালিকা মেয়েদের অপহরণ করে তাদের দিয়ে দেহ ব্যবসা করানো সিরিয়াস ক্রাইম। দেখুন, আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে হয়েছে। আমি চাই আপনি এক্ষুনি এই শহর ছেড়ে পালিয়ে যান। ড্যাম ইট! হঠাৎ করে কোথা থেকে আবার কি সমস্যা চলে এলো? আপনার কোথাও যাওয়া হবে না, আপনার এগেনস্ট অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কিন্তু ইন্সপেক্টর, আপনাদের মতো মহিলাদের কোনো চালাকি আমার উপরে চলবে না। চলুন, নামুন। আপনি চলুন, আমি ফলো করছি। একদমই না, আপনি আমাদের সঙ্গে যাবেন সরকারি জিপে। নামুন। গাড়ি এদিকে কেন? সামনে না, পেছনে বসুন। চবে। ইয়েস স্যার। ইন্সপেক্টর অবিনাশ, আপনার নিশ্চয় এখনো বিয়ে হয়নি? না। সেই জন্যে আপনার রক্ত এত গরম। এইসব নাটক না আমি ঘুচিয়ে দেব। এমন জায়গায় ট্রান্সফার করাবো আপনাকে যেখানে আপনি না মানুষ দেখতে পাবেন, না কোনো জানোয়ার। এরকমই জায়গা থেকে আমি এসেছি।
কিন্তু এখানেও কোনোটাই পাইনি, না মানুষ না জানোয়ার। অবশ্য পেয়েছিলাম মহিলার রূপে একজন। মনে হচ্ছে কাল রাতের কথায় আপনি খুব রাগ করেছেন। আরে ছাড়ুন না এসব, রাত শেষ, কথাও শেষ। লাইটার আছে? আমি একটা কমপ্লেন লেখাতে চাই। কার বিরুদ্ধে? এই থানার ইনচার্জের বিরুদ্ধে। কি অভিযোগ? এটাই যে ইন্সপেক্টর অবিনাশ কাল রাতে লকআপে এসে আমার সাথে অসভ্যতা করে। এসব কি অসভ্যতামি? এসব মিথ্যে কথা একদম। আপনার বেল হয়ে গেছে, নাও গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট আই সে। শিওর, কিন্তু আগে আপনি এটা আমাকে লিখে দিন যে আপনি আমার কমপ্লেন লজ করছেন না। কি উকিল বাবু? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আপনি শুধু লিখে দিন, বাকি কাজ আমরা করে নেব। বলুন। কাল রাতে ইন্সপেক্টর অবিনাশ আমার লকআপে এসেছিলেন রাত 2:30টার সময়। উনি আমাকে এখানে ওখানে ছোঁয়ার চেষ্টা করেন, আমার কাঁধে, আমার চুলে। আমি অনেকবার বারণ করার চেষ্টা করি, কিন্তু উনি আমার একটাও কথা শোনেননি। রাগ করে উনি আমার জামা কাপড় ছিঁড়ে ফেলেন। এই দেখুন না। আমি খুব কাঁদছিলাম, অনেক অনুরোধ করছিলাম, কিন্তু উনি আমার কথা শুনছিলেনই না। ইন্সপেক্টর অবিনাশ আমার সম্মানহানি করেছে। এখানে কালেকশনের জন্য এসেছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। স্মার্ট, ভেরি স্মার্ট। একটা ভালো খবর আছে, ইন্সপেক্টর অবিনাশ আপনার সঙ্গে যা করেছে তার জন্য ওকে সাসপেন্ড করা হয়েছে। একদম বোকা ছেলে, একটু কোঅপারেট করবে তো। 4 বছরে 17 বার ট্রান্সফার হয়েছে। তাই বুঝি? আর তুমি 17টা আটকেছো নিশ্চয়ই। আপনিও না ম্যাডাম। দেখুন, কাস্টমার যদি 14 বছরের মেয়ে চায় তাহলে আপনি কি করবেন? খদ্দের ভগবান। আর ভগবান ভুল করেন না, এত সব সুন্দর জিনিস বানিয়েছেন কেন? এনজয় করার জন্য। আপনার মনে হয় না এছাড়াও আমার অন্য বকশিশ পাওয়া উচিত? শুধু ক্যাশেই নয়, কখনো কখনো অন্যভাবেও দেওয়া উচিত। কি চাই তোমার? শুধু একটা রাত। হাউ ডে ইউ! নিজের সীমার মধ্যে থাকো। ওর এক রাতের রেট তোমার 4 মাসের মাইনের থেকেও বেশি। টাকাটা তোলো আর বাজার থেকে নিজের ক্ষমতা।
জেন্টলম্যান, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আপনারা সবাই আমার এই সুন্দর মেয়েদের ডান্স তো খুব এনজয় করেছেন, কিন্তু এবার সময় এসেছে অকশনের। এই হলো ববি, আমার সব থেকে সুন্দর মেয়ে। কে আছে যে এর জন্য সবচেয়ে বেশি দাম দেবে? 80,000 1,00,000 1,25,000 1,25,000 1, 1,25,000 2, 1,25,000 2 লাখ 2 লাখ। ববি আপনার। আমি দেখছি। সরি টু ডিস্টার্ব ইউ। একটু আগেই 7th ফ্লোর থেকে একটা মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ও আপনারই উইন্ডোর সামনে থেকে ঝাঁপ দিয়েছিল। আপনি কিছু দেখেছেন? না, আমি তো সবে এইমাত্র রেস্টুরেন্ট থেকে এলাম। ও থ্যাঙ্কস। তোমার কি চাই? স্যার, পুলিশ সব গেস্টদের নিচে ডেকেছে ইনকোয়ারি করার জন্য। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। স্যার এক্ষুনি ডেকেছে। শুনেছি, বললাম তো তুমি যাও, আমি আসছি। ও সবকিছু গোলমাল হয়ে গেছে। আমি এক কাজ করো, তুমি যাও, তুমি আগে যাও, আর পরে আমি আসছি। সবাই আমাকে এখানে চেনে। আর এক কাজ করো, তুমি এই টাকাটা তোমার কাছে রেখে দাও, পরে কোনোদিন এনজয় করবো তোমার সাথে। বাই। খুশি মনে হচ্ছে? মেবি। হয়েছেটা কি? আসলে কোনো একটা মেয়ে সুসাইড করে নিয়েছে, তাই পুলিশ সবাইকে এসে নিচে ডেকে নিলেন ইনকোয়ারি করার জন্য। আমার হাতে উনি টাকা দিয়ে বললেন নেক্সট টাইম ভালোভাবে এনজয় করব। তুমি বড়ই লাকি। কতক্ষণ? কে কে? ববির শরীরটা ভালো নেই, ওর খুব জ্বর এসেছে আর কাশিও হচ্ছে। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। ওষুধ আছে তো? দিয়ে দাও আর বলো শুয়ে পড়তে, ঠিক হয়ে যাবে। তোমাদের যত সব না ফালতু নাটক। হ্যাঁ, কিন্তু এই নাটকটা সত্যি। শোনো,
এক্সকিউজ মি ম্যাম, ইয়েস স্যার। বাইরে যে মেরুন লান্সারটা দাঁড়িয়ে আছে এতে কে এসছেন? জানি না স্যার, জিজ্ঞাসা করে বলছি। না না ঠিক আছে। কেন মারলে আমাকে? আমি পালাতে পারবো? এত ভালো ভাগ্য নয় আমার। ওখানে ভেতরে ইন্সপেক্টরকে দেখতে পেলাম, আমি বাইরে এলাম তো তুমি কোথাও ছিলে না। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি ভয় পেয়ে গেছিলাম। ওখানে পিসিও দেখে তো আমি তোমাকে ফোন করতে গেছিলাম, তোমার নাম্বার ছিল আমার কাছে। রাগে ছেলেদের হাত তো চলে, কিন্তু সত্যিটা দেখতে পায় না। কে 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 ডাকো। ও আসছে। আজ সন্ধেবেলায় ঠিক 8টার সময় তোমাকে ববিকে রিজেন্সি হোটেলে নিয়ে যেতে হবে, রুম নাম্বার 1103। ববিকে? কিন্তু ওর শরীর তো ঠিক নেই। ববির শরীর ভালো নয় নাকি তোমার? তোমার তো মেয়েদের দেখলে ঘৃণা হয়, তাই না? কে কে তাদের শরীর খারাপ নিয়ে তুমি কবে থেকে চিন্তা করছো? হ্যাঁ, আসছি। নাম বলে না তো এর? ববি ডিকোস্টা। খুব সুন্দর দেখতে তুমি। থ্যাঙ্কস। কোথাকার মেয়ে? পোরবন্দর। কতদিন হয়েছে? ব্যাস 1.5 মাস। বাহ বাহ বাহ। বাহ 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 বাহ। Cheers.
Madiva. বাবা কফি আছে? দুটো দিস তো। এক মিনিট, হ্যাঁ। বিস্কিটস? থ্যাঙ্কস। থ্যাঙ্কস ফর এভরিথিং। কেন সাহায্য করছো আমায়? জানি না, হয়তো মানুষের রাগ কখনো তার চোখ খুলে দেয়। বরাবরই একা তুমি? মানে কোনো বন্ধু, কেউ আপন? বউ ছিল, পালিয়ে গেছে। আমারই বন্ধুর সাথে শেষ করে দিয়েছি আমি ওকে, আর নিজেকে চাপা দিয়ে দিয়েছি। তোমাকে দেখেই বুঝেছিলাম যে অনেক কষ্ট তুমি লুকিয়ে রেখেছো তোমার মনের মধ্যে। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। ম্যাডামকে আমার তরফ থেকে থ্যাঙ্কস বলে দিও। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, অবশ্যই বলবো। ম্যাডামের ফোন নয় তো? এই নাও। তুই রেখে দে। না কেকে, আমার তো এত রেটও নয়। বললাম না রেখে দে তুই। কিন্তু তাহলে এগিয়ে কি দেবে ম্যামকে? সেটা আমি দিয়ে দেবো। তুমি অনেক বদলে গেছো কেকে। গুড ফর আস। বাই দ্য ওয়ে, ইউ আর ভেরি লাকি। খুব ভালো ভাগ্য তোমার। ফারজানা অনেক ভালো মেয়ে, তাই না? হতেও পারে। যাক, কেউ তো আছে তোমার বন্ধু। আমি ওর বন্ধু। ও, কবে থেকে চেনো ওকে? একটা জীবন চলে যাওয়ার পরেও সেই মানুষটাকে চেনা যায় না। চলো ছাড়ো এসব কথা। একটা কথা বলো, তুমি লাস্ট টাইম কবে হেসেছিলে? সবকিছুই যেন স্বপ্ন মনে হচ্ছে। একটা মেয়ে
নিজের ইচ্ছের বিরুদ্ধে কলগাল হয়েছে, আর কেউ আজ পর্যন্ত তাকে ছুতেও পারল না। Isn't it amazing? কখনো কখনো মনে হয় যে এইসব আমার ভাগ্যেই নেই। হয়তো এখান থেকে দূরে একটা নতুন জীবন আমার জন্য অপেক্ষা করছে। তুমি ঠিকই বলেছিলে, সবার ভাগ্য একরকম হয় না। জীবনটাও কতটা আজব, তাই না? যেটা চাই সেটা হয় না, আর যেটা হয় সেটা কখনো ভাবিও নি। উদয়াস থাকলে তো কত ভালো হতো। আমিও তো সেরকমটাই চেয়েছিলাম ববি, যে উদয় আর তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। তাহলে ওই এসএমএসটা তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ, তাই তো আমি বলছি, তুমি এখান থেকে বেরোলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। সিরিয়াসলি, আমাকেও বিয়ে করেছিল উদয়, কিন্তু তারপর এখানে আমাকে রেখে গেল একা, কষ্ট পাওয়ার জন্যে। বনি, আমরা দুজনে একসাথে বেরোবো। না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। হ্যাঁ, সবার ভাগ্য যদি একরকম হতো তাহলে জগৎটা কত বোরিং হয়ে যেত, তাই না? আই লাভ ইউ বনি, আই লাভ ইউ। আপনার পাখির খাঁচায় কারোর নজর পড়ে গেছে ম্যাম। আমি কখনো ভাবতেও পারিনি যে কে কে এরকম করবে। কে কে? আরে জেলে পচে মরতো। 302-এর কেস ছিল, নিজের বউকে মেরেছিল। যাবজ্জীবন হতো শালাটার, 14 বছর। আপনার বয়ানেই ও বেরিয়ে এসেছিল। বিশ্বাসঘাতক। এটা তো ভালো হলো আমার সাথে কাপুরের কথা হয়ে গেল। আজকে ববির জায়গায় মেয়ে পাল্টিয়ে দিয়েছে, কালকে আপনার টাকা নিয়েও পালিয়ে যেতে পারে। যদি এই কথাটা তুমি আমাকে আগে বলতে, আমি কখনো বিশ্বাস করতাম না। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে কে কে এরকম করতেই পারে। কে কে এরকম ছিল না ম্যাম। আমি জানি ননি, আমি জানি যে কে কে এরকম ছিল না। কিন্তু এখন কি হয়েছে ওর? যদি ভালো করে দেখেন তো এই সবের একটা কারণ আছে। আরে ধর ফোনটা, ধর ফোনটা। ধরছে না কেন? দোকানে তালা ঝুলে যায়নি তো? হ্যালো ননি, হ্যাঁ, আরে কখন থেকে ফোন করছি, কেউ ধরছে না কেন? আর ম্যাডামের মোবাইলটাও অফ। ম্যাম বাইরে গেছে নারী উত্থানের সেমিনারে। কি ব্যাপার? ওয়াই আর ইউ সো আপসেট? হ্যাঁ, ওই কমিশনার সাহেব একটু টেনশন দিয়ে দিয়েছে। আজ সন্ধ্যাবেলা ওয়ার্লি গেস্ট হাউসে বন্ধুদের ডেকেছেন, গেট টুগেদার হবে। উনি চান ম্যাডাম যেন ববিকে ওখানে পাঠায়, কিন্তু এখন ম্যাডাম না থাকলে। তো কি হয়েছে, আমি আছি তো, আইল ম্যানেজ। আমি ববিকে বিকেলে পাঠিয়ে দেব, ঠিক আছে? থ্যাঙ্কস আ লট। আসুন আসুন কে কে স্যার, আপনারই অপেক্ষা করছি। কমিশনার স্যার? হ্যাঁ, ভেতরে আছেন বন্ধুদের সঙ্গে। ডাকবো আপনাকে রিসিভ করার জন্য? চল ভাগ, কাল 7টায় ওকে নিতে আসিস। আসুন।
তাহলে এটাই ছিল খেলার জগতের কিছু খবর। চলুন এবার দেখা যাক বিজ্ঞান ভবন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয় আইন অপরাধকে খুঁজে বের করতে পারে, কিন্তু একদম শেষ করে কমিশনার দিতে স্যার পারে না। দিল্লিতে যখন মুম্বাইয়ের পুলিশ কমিশনার ববিকে হিসেবে ওয়ার্লি আমার গেস্ট হাউসে দায়িত্বটা কার অনেক জন্য বড়। নিয়ে গেল? হ্যালো, কোথায় তুমি? আমাদের এই শহর আমি থেকে রাস্তায় রয়েছি। অপরাধ এবং আচ্ছা, শোনো, অপরাধীদের ববিকে রেখে সম্পূর্ণ এসেছো তুমি? নিশ্চিহ্ন হ্যাঁ, করে কেন? দেওয়াটাই এখন কে কে আমাদের কমিশনার স্যার প্রাথমিক দিল্লিতে লক্ষ্য। আছে? আর এইমাত্র আমরা টিভিতে ওনার সবসময় লাইভ সেই টেলিকাস্ট নিয়ে কাজ হচ্ছে। চালিয়ে কি? ছেড়ে দাও। তোমার দাম নাকি আমার 4 মাসের মাইনের থেকেও বেশি? তোমার দিকে চোখ তুলে তাকানোরও যোগ্যতা নেই নাকি আমার? হুম? হুম? এবার বুঝতে পারবি তুই আর তোর ম্যাডাম তোদের কি যোগ্যতা। সালি 2 টাকার বেশ্যা আমাকে বলছে নিজের যোগ্যতার মেয়ের সাথে ফুর্তি কর। হাট! চল চল ছেড়ে দিন আমাকে, চল। ছেড়ে দিন। তোকে বলেছিলাম না সকালে আসতে? হ্যাঁ, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। মেরো না, মরে যাবে ও। মেরো না ওকে। আজ আর বলবে না তুমি যে ববি, ইউ আর ভেরি লাকি। ইন্সপেক্টর বিক্রম বাস্টার্ড শালা, এক তো ধোকা দিয়ে টাকাও দিল না, পুরো ৭৫,০০০ টাকা মেরে দিয়ে চলে গেল। বিবেক বলে কি তোর কিছুই নেই নাকি? বুঝতে পারছিস না? পাগল হয়ে গেছিস? ববিকে রেপ করা হয়েছে। রেপ? রেপ তো আমাদের প্রতিদিনই হয়, কিন্তু তার জন্য আমরা টাকা পাই, আর সেই জন্যই এটাকে বিজনেস বলা হয়। তুই কেন চলে এলি? আবার ফিরে যা দিব্যা, তুই ফিরে যা আবার। দিব্যা, তুই কেন ফিরে এলি? ফিরে যা আবার, ফিরে যা।
চলে যাও। স্যার, গত 10 দিন ধরে এই বাংলোর বাইরে দাঁড়িয়ে আছি। কেউ দেখলে মনে করবে আমরা ভাড়া খাটছি। পাহারা দিচ্ছি। সরি স্যার। কোথায় স্যার? একটু চা খেয়ে আসি। চলুন চলুন। স্যার, কমিশনারের গাড়ি। কমিশনার বাবু, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আমি বুঝতে পারছি না। কমিশনার বাবু, যদি আপনি চান তাহলে কিচ্ছু করতে পারবো না আমি। আই এম সরি ম্যাম, আপনার কোনো কন্ট্রোল নেই আপনার লোকেদের ওপর। কখনো কোনো নেতাকে মারছে বা কোনো বারে মারপিট করছে। আজ তো পুলিশের গায়ে হাত তুলেছে, আর একটু হলে মেরেই ফেলতো ওকে, আর আপনি চান আমি আপনাকে হেল্প করি? দেখুন, ডিপার্টমেন্টের প্রতিও আমাদের কিছু দায়িত্ব থাকে। কমিশনার বাবু প্লিজ, আপনি আমার কথাটা তো শুনুন। আপনি শুনুন আমার কথা। সরকারকে জবাব দিতে হয় আমাদের। মিডিয়া তো এমনিতেই পুলিশের বদনাম করে যাচ্ছে, তাই আপনার পক্ষে এটাই ভালো হবে, আপনি এখান থেকে আপনার আস্তানা গোটান আর আপনার মেয়েদের নিয়ে অন্য কোনো শহরে চলে যান। আর এই ভালো কাজটাতে আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। তোমরা সবাই এখানে কি করছো? যাও যাও এখান থেকে। ববি, ইউ ব্লাডি বিচ! হাউ ডে ইউ! হ্যাঁ, ম্যাডাম দাঁড়ান, এই মুহূর্তে আপনি। নেশা করে আছি? আউট! কে আমাদের মধ্যে আসবে না তুমি। আর যদি আমাদের মধ্যে কেউ আসে, দেন জাস্ট ওয়াচ ইট। ববি, বলুন। নিজেকে খুব ইনোসেন্ট মনে করো তুমি? হারামজাদি শালি, আজ তোর জন্যে কমিশনার বাবু আমাদের এত বছরের বন্ধুত্ব ভেঙে দিলেন। সবকিছু ঠিক চলছিল এখানে তোর আসার আগে। যবে থেকে তুই এখানে এসেছিস, আমার এই প্রেমের ঘর শেষ হয়ে যাচ্ছে, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কমিশনার বলছে শহর ছেড়ে চলে যেতে। কোথায় যাব আমি? কি করে যাব? আপনাকে এখনো অনেক সুন্দর দেখায়। ব্যান্ড্রা সিগন্যালে আজকের দিনেও অনেক টাকা পাওয়া যায়। অসহায় অবস্থায় মানুষের ক্ষমতায় শুধু এটাই পড়ে থাকে। হাউ ডে ইউ, ইউ বিচ! শেষ করে দেব তোকে। দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। আরে ওঠাও একে, বুকে জড়িয়ে রাখো তোমার। কে দেখলে মেয়েরা ভয় পায়, ওর নাম শুনলে কাঁপে সবাই। মেয়েদেরকে ঘৃণা করে কে। ব্লাডি ইম্পর্টেন্ট। মিথ্যে সব, সত্যি আসলে এটা। তুমি আসলে ঘৃণার একটা মুখোশ পরে থাকো। কাপুরুষ কোথাকারে, নপুংসক। সেই জন্য তোমার বউ তোমার বন্ধুর সাথে শুতো। তুমি আমার গায়ে হাত তুললে।
ববি! এই নাও টাকা। না। এই নাও, চলে যাও এখান থেকে। ট্রেন ধরো আর এখান থেকে চলে যাও। না, যাও। আমি কোথাও যাব না। বললাম তো যাও এখান থেকে, না হলে তোমাকে আমি গুলি করে দেব। যাও। শালিনী দেবীকে পুলিশে ধরিয়ে জেলে রাখার পরিকল্পনা ব্যর্থ হয়েছে ওর। কেকে নিজের আত্মরক্ষার জন্য ম্যাডামের ওপর গুলি চালিয়েছেন, যার জন্য উনি মারা যান। ইন্সপেক্টর অবিনাশের এই বয়ানের জন্য কেকের মাত্র 2.5 বছর জেল হয়, আর প্রেমের ঘর শূন্য হয়ে যায়। বাহ, কি ইন্টেন্স নোভেল এটা! কাল বিকেলে লন্ডনে বুক অফ প্রাইজের ঘোষণা করা হয়েছে। শ্রীকৃষ্ণকান্তের নভেল ববি এই বছর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। শ্রীকৃষ্ণকান্তের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকার আজ রাত 8টায় এই চ্যানেলে। হোয়াট আ প্লেস ম্যান। উনি এখানে থাকেন? Thank you.